একটি গ্রামে দুই ভাই ছিল, আর তাদের দুই বউ ছিল, একজন ছোট বউ আর একজন বড় বউ। একদিন ছোট বউ রান্নাঘরে রান্না করছিল, আর সেই সময় বড় বউ এসে ছোট বউকে বলল, এই যে মহারানী, এখনো যে বসে আছো, রান্নাটা কখন সারবে শুনি? একটু পরেই তোমার দাদা এসে পড়বে। বড়দি ভাই, এই তো হয়ে গেছে, আমি এখনই বসিয়ে দিচ্ছি রান্না, তুমি চিন্তা করো না। আর একটু সময় দাও আমাকে, আমি এখনই রান্না করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না মানে? তোর দাদার আসার সময় হয়ে গেছে, এখনই এসে পড়বে। তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি এখনই রান্না সেরে ফেলছি, দাদা আসার আগে আগেই আমার রান্না হয়ে যাবে, তুমি অত ভেবো না। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। কি গো, শুনছো? শুনছো? কোথায় শুনছো? কখন থেকে ডাকছি, সাড়া দিতে পারছো না নাকি? কোথায় ছিলে এতক্ষণ? রান্না কি হয়েছে? খেতে পেয়েছে তো খুব। হ্যাঁ, রান্না হয়েছে, রান্না হবে না কেন? সারাদিন তো খাটতে খাটতে আমি দম নিতে পারছি না, কিছু না কিছু করতেই আছি। সারাদিন একটুখানি বসার সময় পাচ্ছি না। এত কাজ কি একা একা করতে পারি নাকি? ছোট বউ তো শুধু পায়ের উপরে পা তুলে খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর আমি সারাদিন খেটে খেটে শুধু মরছি। বাড়িতে এত কাজ, আমি আর একা একা কত সামলাবো? ছোট বউ তো কিছু করে না, সারাদিন শুধু বসে থাকে। ঠিক আছে, ছাড়ো এখন এসব, যা হয়েছে হয়েছে, খেতে দিবে, চলো। পরের দিন সকালে যখন ছোট বউ উঠান ঝাড় দিচ্ছে, তখন বড় বউ এসে ছোট বউকে বলে, এই যে মহারানী, কটা বাজে? এখন যে উঠান ঝাড় দিচ্ছিস, খাওয়া দাওয়া করবো কখন? হ্যাঁ, তোর দাদা কাজে যাবে না? না খেয়ে কাজে যাবে? এখন উঠান ঝাড় দিলে রান্না করবি কখন? দিদি, এই তো হয়ে গেছে, আমি উঠানটা ঝাড় দিয়ে রান্নাটা চাপিয়ে ফেলবো। তাড়াতাড়ি করে হাতটা একটু নাড়া, একটু তাড়াতাড়ি করে কাজটা সার, রান্নাটা বসিয়ে দে। তোর দাদা আবার কাজে যাবে, নয়তো আবার আমার উপর চেল্লাচিল্লি করবে। আমার এসব ভালো লাগে না, তাড়াতাড়ি কর। ঠিক আছে দিদি, আমি এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি। না, উঠানটা তো ঝাড়তে হয়ে গেছে, এখন গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, উনিও তো আবার খেয়ে কাজে যাবে।